নমস্কার, এখন বিশ্ব বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি চন্দন। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি বড়নগর বাজারে। হ্যাঁ, রাত পোহালেই নিউ নর্মালে আমরা আনলক ফেজের মধ্যে দিয়ে দুর্গা পুজো কাটিয়ে এসেছি। রাত পোহালেই আরাধনা করতে কিন্তু বাঙালিরা আপামর মানুষ এবং বাজার দর কি বাজার দর কিন্তু আকাশ সাহায্য তাও মানুষ বেরিয়েছেন বাজারে। এবং এই পুজোর জন্য প্রথমেই যেটা লাগবে প্রতিমা ছাড়াও কিন্তু সম্ভব নয়। আগে আপনাদের দেখাবো যে প্রতিবার কী দাম যাচ্ছে। যদিও আমরা এর আগে কথা বলে দেখেছি যে অন্যান্য বছর পুজোর যে দাম থাকে, প্রতিমার যা দাম থাকে সেই তুলনায় প্রতিটি প্রতিমা কমপক্ষে 100 থেকে 150 টাকা দাম থাকে না। আমি তার আগে দেবশ্রী আমার ক্যামেরাটা যে প্রতিমাগুলি দেখতে খুব সুন্দর সুন্দর প্রতিমা বিক্রি হচ্ছে, মানুষ কেনার জন্য এই যে প্রতিমাগুলো তৈরি হচ্ছে কী দাম আছে এগুলো? 250 টাকা। আর এই বড় প্রতিমাগুলোর কী দাম আছে? 700 টাকা। এই বড় প্রতিমাগুলো 700 টাকা দাম, আর এই পেছনের 900 টাকা। 900 টাকা। তার মানে আপনারা বুঝতেই পারছেন যে যে ছোটো প্রতিমাগুলো আমরা দেখলাম সেই প্রতিমাগুলো 250 টাকা, তারপরে বড় প্রতিমা দেখলাম সেগুলো প্রায় 500 টাকা। 500 টাকা। তারপরে যে বড় প্রতিমা দেখলাম নিজের দেখা করতো আমার ক্যামেরা পাশে সেগুলো 900 টাকা করে বিক্রি করছে। এবং তবু কিন্তু মানুষ আসছেন তার খাদ্যের মধ্যে প্রতিমাগুলি দর্শন করে, কারণ রাজধানী লক্ষ্মী পুজো এবং সেই ধনলক্ষ্মীর আরাধনা বাঙালি। আমি একটা কথা বলবো, অন্যান্য বছরের তুলনায় এবারে প্রথমের জন্য বেশি, অনেক বেশি লকডাউনের জন্য 4 গাড়ি মাল আসছে, ওখানে 1 গাড়ি মাল আসছে, সাপ্লাই অনেক কম। হ্যাঁ, আপনারা শুনলেন যিনি প্রতিমা বিক্রি অর্থ জানালেন যে অন্যান্য বছরের তুলনায় যে প্রতিমা তারা বিক্রি করেন সেই প্রতিমারও যা দাম সেটার দাম অনেক বেশি। তার কারণ দীর্ঘদিন ধরে লকডাউন চলছে, মানুষের কাজ নেই, মানুষ এই কাজের মধ্যে তার ফলে কিন্তু প্রতিমার দাম অনেকটাই বেশি। তার কারণ সাপ্লাই প্রতিমার পাশাপাশি অন্যান্য আরও যে সমস্ত জিনিসগুলো লাগে, নাড়ু তো লাগে, এই নাড়ু ছাড়া তো সম্ভব নয়। এই নাড়ুর কী দাম আছে? নাড়ু 5 টাকা 20 টাকা, 4 টাকা পিস। 4 টাকা পিস। দাম কি একই আছে মোটামুটি? আর এই যে এই নারকেলের যে সন্দেশগুলো, ওগুলো 5 টাকা পিস। আগেও তাই বিক্রি হতো? আগে থেকে বেড়েছে, আগে 4 টাকা পিস ছিল, 1 টাকা বেড়েছিলাম। নাড়ুটা কত করে? 5 টাকা 20 টাকা। আমি একটু দেবস্মিনকে দেখা বলবো যে যেগুলো মানে পুজোয় যেগুলো লাগে, লক্ষ্মী পুজো করতে লাগে, তবে নাড়ু ছাড়া লক্ষ্মী পুজো, আমি দেবস্মিন দেখাটা করবো নাড়ু ছাড়া দেখা, মানে নাড়ু ছাড়া লক্ষ্মী পুজো এটা যেন সবাই যায় না। তো এই নাড়ু এবারে 5 টাকা পিস বিক্রি হচ্ছে, যেটা কিন্তু দোকানদার নিজেই জানালেন যে 4 টাকা করে পিস ছিল সেটি কিন্তু এবারে 5 টাকা পিস। এবার আমরা ধীরে ধীরে এগোবো, আপনাদেরকে দেখাবো ফলের বাজার, আপনাদেরকে দেখাবো আমি অন্যান্য খানার বাজার এবং সেখানে কী দাম আছে। আমি কথা বলবো দাদা এই যে লেবুগুলো বিক্রি করছে, লেবুর কী দাম আছে? লেবু 30 টাকা জোড়া। লেবুর দাম 30 টাকা জোড়া। আপেল কত? আপেল 100 টাকা কিলো। আজকে বিক্রি হচ্ছে 100 টাকা। দেখিনি যে আমরা বাজারে প্রবেশ করি। বেশি। আপনার কাছে নাড়ু কত করে বিক্রি হচ্ছে? নাড়ু 4 টাকা 4 টাকা করে বিক্রি হচ্ছে। আর এই যে নারকেলের সন্দেশ 4 টাকা 5 টাকা 3 সন্দেশ
উনি কিন্তু বলছেন যে নারকেলের সন্দেশ বিক্রি করছে আমি আজকে আরও এক দাদার কাছে পুজোয় তো এই আখ ছাড়া সম্ভব না। পুজোয় লাগে আখ। আখের কি দাম আছে? আখের কি দাম? 10 টাকা। এই আখগুলো 10 টাকা পিস। মানে বুঝতেই পারছেন এই কিন্তু একটা আখের টুকরো, এটার দাম কিন্তু 10 টাকা পিস। বুঝতে পারছেন যে দাম আর এই যে ছড়া গাছগুলো বিক্রি হচ্ছে, আমি দেবো কিনতে না, যেগুলো পুজোয় লাগে এগুলো কত করে বিক্রি হচ্ছে? 2 20 টাকা। 2 20 টাকা। এবারে কি দাম একটু বেশি? একই রকম দাম আছে। আপনাদেরকে দেখালাম। আপনারা বুঝতে পারছেন যে একটা আখের ছোট সেই আখের দাম মাত্র 10 টাকায় বিক্রি হচ্ছে একটা আখের ছোট। তাহলে একটা পুরো আখ যদি আপনি সংগ্রহ করতে চান আগামীকালে পুজোর জন্য, তাহলে কত টাকা লাগতে পারে? কম 50 টাকা। যে আখের আমরা কিনতে 40 টাকা ধরে একটি আখের দাম আমরা করে নিই 10 টাকা। এবং সেটা শুধুমাত্র এই লক্ষ্মী পুজো উপলক্ষে আপনাদেরকে আমি দেখাবো। এখানে ক্রেতারা এসছেন। হবে বাজার যাচ্ছে গাঁদা ফুলের মালাগুলো কত করে? গোলাপ ফুল নিচে থাকবে। এই যে গাঁদা ফুল আপনারা দেখছেন এটা 25 টাকা করে পিস। আর এই গাঁদা ফুলটা 20 টাকা। এই গাঁদা ফুলটা 20 টাকা। এই যে একটা এ নিলাম অন্য সময় যেভাবে আমরা ফুল কিনে থাকি 30 টাকা। সেই কারণে কিন্তু ফুলের দামও যথেষ্ট বেশি এবং বাজারে এতটাই ভিড় যে আমরা ধীরে ধীরে আপনাদেরকে দেখাবো যে কীভাবে দর্শকর্মার দোকানে দেখাবো। লক্ষ্মী পুজো এবং ধর্মবিধ করার জন্য ধর্মলক্ষ্মী পড়াশোনা করার জন্য মানুষ কিন্তু রীতিমতো বলা চলে বাজারে বেরিয়েছেন, দাম কিন্তু তারা জিনিস কিনছেন। আমি জিনিস দাদা এই আপেল কত টাকা করে কেজি বিক্রি হচ্ছে? আপেলের দাম 120 টাকা কেজি। যে আপেল কিন্তু দুদিন আগে আমরা কিনেছি 70 টাকা কেজি দরে লক্ষ্মী পুজো উপলক্ষে সেই আপেল কিন্তু লাফিয়ে 120 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং এখানে আমি দেখাবো এখানে পুজোর সমস্ত জিনিসপত্র আছে, ফুল আছে। দাদা এই নারকল কত করে বিক্রি হচ্ছে? 30 টাকা। একটা নারকল 30 টাকা। একটা নারকল 30 টাকা পিস এবং সেটাও কিন্তু যথেষ্টই দাম বেশি। তার কারণ কিন্তু লক্ষ্মী পুজো, বারবার যে কথা বলছি রাত্রে লক্ষ্মী পুজো নিউ নর্মালে কিন্তু যেহেতু আমরা দুর্গা পুজোটা ভালোভাবে কাটাচ্ছি, মানুষ কিন্তু সাহস করে বেরিয়েছে লক্ষ্মী পুজোর বাজার করতে এবং সেই দাম সময়ের তুলনায় কিন্তু রিয়াকশন যথেষ্ট বেশি। এবং আরও অন্যান্য যেগুলো আছে সেগুলো আমি একটু জানা
দাদা এই লেবু কত করে বিক্রি হচ্ছে? জোড়া 40। জোড়া 40। কাঁঠানো বুঝতেই পারছেন যে এই যে লেবু, এই লেবু বিক্রি হচ্ছে জোড়া 40 টাকা, 20 টাকা। যে শাকগুলো কিন্তু দাম 30 থেকে 40 টাকা কেজি করে কিন্তু যেহেতু লক্ষ্য পুজো মানুষ পুজো করবে সেহেতু কিন্তু দাম দাদা বাজারটা করছেন? হ্যাঁ, দাম কি আগের থেকে অনেক বেশি কি মনে হচ্ছে? দাম তো বেশি হবে স্বাভাবিক। মা লক্ষ্মী কৃপায় দাম তো একটু বেশি থাকবে, ঠিক কি না? এই যে লকডাউন পিরিয়ডের মধ্যে আমরা তাও দুর্গা পুজোটা ভালো নিচে এটা ছিল বাজার করতে বলছি, নিচে ওপরে ছিল 25 টাকা, তো কেমন 25 লাগছে? টাকা নিচে রেখে যেমন সময় তো মনে হচ্ছিল পুজোই করতে পারবেন না। না না, সেটা কোনো ব্যাপার নয়। পুজো করতে পারবো না, এটা তো একটা অন্যরকম ব্যাপার, অন্য বিষয় চলে যায়, বিরাট তর্কের ব্যাপার। সে ব্যাপারটা যাই হোক, যখন হচ্ছে সবই হবে না, যে মাল যা দাম তাই নেবো। যখন লক্ষ্মী পুজো হচ্ছে, যখন বুঝতে পারছি এভাবেই চলতে হবে। ধন্যবাদ আপনাদেরকে দেখাবো। আমরা যাবো পরের দোকানে, দেখি সেখানে কী দামে বিক্রি হতে গেলে। দাদা ওই কলা কত করে? কলা জোড়া 10 টাকা। 10 টাকা করে নিলাম। দরকারি ঘটে লাগে কলার দাম 10 টাকা। বুঝতে পারছেন দাম কিন্তু কিছুটা হলেও কিন্তু বেশি। এবং এই বেদানা কত? 150 টাকা কিলো, 150 টাকা, 150। আর এই আমসত্ব? আমসত্তর 120 টাকা কিলো। আঙুর? আমার 200 টাকা কিলো। আঙুরের কেজি 200 টাকা। বুঝতে পারছেন হ্যাঁ, আঙুর কলা 3টে 20, 4টে 20 দরে বিক্রি হচ্ছে। যদিও কম মানুষ আছে কিন্তু মানুষ আসছেন, সংগ্রহ করছেন, কিনছেন তাদের প্রয়োজনীয় জিনিস। এবং সেই ছবি বাংলা সংবাদের পর্দায় সেই ছবি কিন্তু ফল আপনাদেরকে আমরা দেখিয়েছি, ফুল দেখিয়েছি, ফল দেখিয়েছি, প্রতিমা দেখিয়েছি। আসুন, লক্ষ্মী পুজো মানে খিচুড়ি আর আলু। আলুর দম খেতে গেলে কিন্তু আলুর আসুন জেনে নিই আলুর কি দর যাচ্ছে। দাদা জ্যোতি আলু কত করে বিক্রি হচ্ছে? দাদা জ্যোতি আলু কত করে বিক্রি হচ্ছে? জ্যোতি আলুটা 34-35 টাকা। এখন এই যে মার্কেটটা উঠে গেছে, এখন 3-4 দিন থেকে মার্কেট বহুত আপ হয়ে গেছে। এটা পুজোর আগে আপনার ধরে রাখুন 200 টাকা 150 টাকা কম ছিল। এখন বর্তমানে পুজোর পর থেকে 10-12 দিন স্টোর বন্ধ থাকে। স্টোর বন্ধ হওয়ার দরুন সব স্টোর এখন খুলেনি, কিছু কিছু 2-1টা স্টোর খুলেছে। সেই জন্যে এখন যাদের মার্কেট আজ বের করছে অল্প অল্প আলু, ধরুন চারার দাম যা দাম চাইছে সেই দামে এখন একটু বেড়ে গেছে 150, এখন 1 টাকা করে আবার বাড়লো। 32 টাকা ছিল, 32 থেকে 34 টাকা হয়েছে। 34-35 টাকার ভেতরে আলু বিক্রি হচ্ছে। চন্দ্রমুখী আলু কত করে বিক্রি হচ্ছে? চন্দ্রমুখী 38 টাকা কিলো আলু বিক্রি হচ্ছে। এখন যেহেতু এই আপনার বললাম কি আমাদের পুজোর উপলক্ষে 10-12 দিন স্টোর বন্ধ থাকে, লেবাররা সব বাড়ি চলে যায়, সব দক্ষিণ 24 পরগনার লেবার থাকে, ওরা সব লক্ষ্মী পুজো না কাটা পর্যন্ত আসতে পারে না বলে স্টোর বন্ধ থাকে। এবার ধরুন যাদের মাল বের করলো লোকাল মুখে দিয়ে অল্প অল্প বের করলো, ধরুন 200 প্যাকেটের দরকার, সেই জায়গায় 20 প্যাকেট আলু বাড়ছে। খদ্দের তো চাহিদাটা থেকে যাচ্ছে, মেটাতে পারছে না। এইবার কম কম আলু লোকরা এনে সেটা বিক্রি করছে, সেই জন্য 2 টাকা করে এখন বেড়ে গেছে। আলুর দাম তো গেল। পেঁয়াজ কত করে? আমি দেখেছি পেঁয়াজ কত করে? পেঁয়াজ এখন বর্তমানে ধরুন অনেক রকম ভ্যারাইটি, 50 থেকে নিয়ে ভালো অবধি আছে, উপরে 80। যে পেঁয়াজটা এখন দেখতে পাচ্ছি এখন এই পেঁয়াজটা মোটামুটি 80 টাকা কিলো। একটু ভালো পেঁয়াজ এই 80 টাকাই ধরে রাখেন পেঁয়াজ ওপরে, তলা 60 টাকা ভেতরে, 60 থেকে 80 টাকার ভেতরে পেঁয়াজ বিক্রি হচ্ছে। পচা হলে একটু কম দাম হয়, একটু ভালো কোয়ালিটি হলে 80 টাকা বিক্রি হয়। আপনারা শুনলেন যে চন্দ্রমুখী আলু কিন্তু 38 টাকা, আগামী পেঁয়াজ কিন্তু 80 থেকে 100-র মধ্যে ঘোরাঘুরি করছে। সেই ছবি কিন্তু আপনারা দেখছেন। এবং
আমি দেবভূমিটা শেষ করার আগে একবার দেখো মানুষ কিন্তু এক্সচেঞ্জ বাজারে খারাপ ফল থেকে শুরু করে কাঁচা আনার সমস্ত কিছুর দাম কিন্তু বেশি, সব মিলিয়ে কিন্তু তবু কিন্তু সবাই লক্ষ্মী পুজোর মাত্রে বাজার করতে করছেন। নিউ নর্মালে রাত্রবেলায় আগামীকাল লক্ষ্মী পুজো। আপনারা থাকবেন আমাদের সঙ্গে, আমরা আরও খবরের আপডেট করতে থাকবো। দেখতে দেখুন করতে থাকুন। এখন বিশ্ব বাংলা সংবাদ, ক্যামেরা দেবভূমির সঙ্গে চন্দন বন্দ্যোপাধ্যায়। এখন বিশ্ব।